খুব তাড়াতাড়ি আমি কেস করব কলকাতা হাইকোর্টে। কি বলবো? হাইকোর্টের নিচে মসজিদ আছে, मैं সার্ভে करना चाहता हूं, তোড়ো আর নিচে দেখো। কথাটা বুঝতে পারেননি? ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন, আমি নিয়ত করেছি, খালি আপনারা সাপোর্ট করলেই হবে। আমি আপনাদের সাপোর্ট চাই, পশ্চিম বাংলার যুবকদের আর মুসলমানদের। আমি গিয়ে দাখিল করব কোর্টে কেস, আমি উকিল ধরে, যে কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে পুরনো আমাদের বাপ দাদরের আমলে, मैं সার্ভে करना चाहता हूं, और जहां पर नवान्न है, मैं तो दीदी के पास भी नोटिस भेजने वाला हूं कि नवान्न के नीचे भी एक मस्जिद है, उसको भी सार्वे करना चाहिए। তোমরা যদি আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে পাও, তা আমি তোর ঘরের নিচে মসজিদ কেন খুঁজবো না? কথা বুঝতে পেরেছেন না পারেননি? 500 বছর আগেকার মসজিদ, তার নিচে মন্দির খুঁজছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর, বলছে তার নিচে শিবের মন্দির আছে। বড় দুঃখ লাগে। सरकार को सोचना चाहिए, जो आग लगाने के काम कर रहा है, सुन लीजिए, आग पानी से बुझता है, आग से नहीं। अगर आग लगाओगे तो सिर्फ हम नहीं जलेंगे, आग में पूरे हिंदुस्तान जलेगा। और याद रखना, तुम अगर सोचते हो कि मस्जिद को तोड़कर अल्लाह को मिटा देंगे, इंशाअल्लाह हिंदुस्तान के सारे मस्जिद को मिटा दो, हमारे दिल और दिमाग से हमारे अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি চাও মসজিদগুলো ভেঙে দেবো, ভেঙে দাও। আর যারা বলছে হিন্দু রাষ্ট্র বানাएंगे, हिंदू राष्ट्र बनाने से पहले हिंदुस्तान के 50 करोड़ मुसलमान के कत्ले आम करने पड़ेगी। ये याद रखना, ये तुम्हारा ख्वाब है और तुम हम लोग को डरा रहे हो। इंशाअल्लाह हम अल्लाह के सिवा किसी से नहीं डरते। अगर दीन के लिए, मस्जिद के लिए, अल्लाह के घर के लिए हमारा जान भी चला गया तो इंशाअल्लाह हमको शहीद कहलाते हैं। जोरे बोलो सुभान अल्लाह। और हम सब जानते हैं अल्लाह के पास शहीद का मर्तबा बड़ी ऊंची है। যে বাচ্চা দুটো উত্তর প্রদেশে মারা গেছে, মসজিদে শহীদ হয়েছে গুলি লেগে পুলিশের, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দিবে। তবে আমি বলবো, আজকে বড় কষ্ট লাগে, কোথায় জানেন? কষ্টর কথা বলছি। কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে একটা করে মুসলমানের দলের মিটিং। আমি কারোর নাম লুবো না। আজকে অমুক দল ডেকেছে, অমুক মৌলবি ডেকেছে, কালকে অমুক মৌলবি ডেকেছে। अरे ये कह रहे हैं तुम बटोगे तो कटोगे, मुसलमान तुम भी बटोगे तो तुम भी कटोगे। आ जाओ एक स्टेज पर और हिंदुस्तान के सरकार को हम दिखा देते हैं, ये वाफ के जमीन हमारे बाप का है, तुम्हारा बाप का नहीं। लेकिन उलमाओं को एक स्टेज पर आना पड़ेगा। सब कह रहा है हमारा लोग अलग है, কেউ বলছে আমি অমুক, কেউ বলছে আমি অমুক। একটা লাঠি যদি কেউ কি দেওয়া হয়, ভাঙাটা সহজ না কঠিন? সহজ। 10টা লাঠি যদি কেউ কি দেওয়া হয়, ভাঙতে পারবে? পারবে না। আমাদের রাজ্যে নয়, দেশেতে 10টা মাথা হয়ে আছে মুসলমানদের। এই মাথাগুলো যদি এক স্টেজে চলে আসে, এদের টনক লড়ে যাবে। আমি চাই গোটা পশ্চিম বাংলার মুসলমান ফিরকাবাজি স্টেজে রেখে দাও, মসজিদে রেখে দাও, সবাই এসো একসাথে। 3 দিনকার জন্য কলকাতাকে অচল করে দাও। 3 দিন নয়, 10 দিন লড়বো না, ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার উপরে, পানি খেয়ে কাটাবো। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না, ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে। দেখো এদের টনক লড়ে কিনা, এদের মাথা ঘুরবে। কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না। মুসলমান যদি দিল্লির পথে হাঁটো, রাজি হও, বর্ধমান, বীরভূম, কলকাতা থেকে হাই রোডকে ব্লক করে চলে এসো গাড়ি নিয়ে কলকাতাকে। 3 দিনকার জন্য হাই রোড বন্ধ করে দাও, এদের বাপের পর্যন্ত টনক লড়বে। এরা বিল বাতিল করতে পথ পাবে না, কিন্তু মুসলমান টুকরো টুকরো হয়ে বেঁটে আছে। এরা যাচ্ছে, আমরা যাব না, ওরা যাচ্ছে, আমরা যাব না। এদের মসজিদ ভাঙছে, আমাদের ভাঙবো না। আপনাকে বলে যাই, 2002 এর গুজরাটের দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি।
মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলে তার ছাত্র আমি। তখন পড়াশোনা করি গুজরাটে, বোম্বাই পালিয়েছিলাম দাঙ্গার সময়। 225টা মসজিদ ভাঙা হয়েছিল, 202টো মাজার গুঁড়ি দেওয়া হয়েছিল, মুসলমানদেরকে আমভাবে কাটা হয়েছিল। সেখানে দেখা হয়নি কোনটা মুসলমান, কোনটা দেওবানি, কোনটা বেরেলি, কোনটা জামাতি, কোনটা ফুরফুরা, কোনটা আজান ঘাঁচি, এসব কিচ্ছু দেখা হয়নি। একটার থেকে কাটে, এইটা ছিল তাদের মিশন। আজকে বলে দিই, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আল্লাহর কসম খেয়ে বলছি, মুসলমান যদি কালমার উপরে আর কোরআনের আদর্শ আর রাসূলের আদর্শে টিকে যায়, বেঈমানের চাকা বেঈমানের ওপর দিকে ঘুরে যাবে। আজকে ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 10 কোটি বেঈমান হয়ে আছে, এদের কাছে ঈমানই নেই, এদিকে মুসলমানই বলা যাবে না, এমন হালতে আছে তারা। কলকাতায় চলুন, বসবাস করে। এই আজকে কত তারিখ? 1 ডিসেম্বর। আমি আপনাদিকে বলে যাচ্ছি, এই অঙ্কুরহাটির যুবকরাই থাকবে, এই রানীহাটির যুবকরাই থাকবে, এই আপনার হাওড়া জেলার যুবকরাই থাকবে। 25 ডিসেম্বর এরা গির্জায় গিয়ে কলকাতায় জিনা করার জন্য লাইন দেয়। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা লাইন দিচ্ছে, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া। যেমন আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে মারামারি নাই। গ্রামে কটা ছেলে ফরজ নামাজ পড়ে এই নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা কি নিয়ে? শবে বরাত নিয়ে। মাথা ব্যথা কি নিয়ে? 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা নিয়ে মাথা ব্যথা, মারামারি। আপনি দেখেছেন কোনোদিন স্টেজে ফরজ নামাজ নিয়ে কোনো বক্তা ঝগড়া করেছে যে নামাজ কেন পড়ো না? নামাজের দাওয়াত দিয়েছে। 12ই রবিউল আউয়াল এলে কুকুরের মতো চিল্লায় স্টেজে চেপে, খালি বলে, আরে কে বলেছে পালন করা যাবে না? তোকে কে মানা করেছে? তার নামাজের দাওয়াতটা দে। সারাদিন ডিজে বাজাচ্ছে হাওড়ায়, বাগনানে, হাই রোডের ওপরে। নবীজিকে মহব্বত করে কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তোমার মহব্বত কি করে হলো? আপনাদের বাগনানে আমি এবারে বলেছি যে ভাই 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না, জুলুস বার করা যাবে না ডিজে বাজিয়ে। দুটো ছেলে দাঁড়িয়ে বললে, হুজুর দলিল দেন। আমি বললাম দলিল আমার কাছে নাই। বলে তাহলে না বলছেন কেন? আমরা তুমি দলিল দাও। বলছে রসুলের মহাব্বতে বার করি, আপনার মধ্যে রসুলের মহাব্বত নাই। আমরা দাঁড়াও, আমরা এশার নামাজ ক রাকাত পড়েছো বাপ? ফরজ নামাজ? বলে হুজুর 4 রাকাত। আমি বললাম আল্লাহর মহাব্বতে কাল থেকে 6 রাকাত পড়বি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রসুলের মহাব্বতে যদি দলিল না লাগে, রসুলের মহাব্বতে ডিজে নিয়ে যদি জুলুস বার করতে হয়, আল্লাহর মহাব্বতে 6 রাকাত নামাজ পড়তে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন? তখন বলছে হুজুর দলিল দেন, পড়বো নামাজ। দলিল লাগবে না। তুমি নামাজ 2 রাকাত বেশি পড়লে দলিল চাইছো আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে তুমি জুলুস বার করবে। তুমি আবে দেখবেন। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে? আল্লাহ নবী সাহাবীদের থেকে? চলুন, নবীজি চলে গেছে, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দশায় কোনোদিন 12ই রবিউল আউয়াল পালন করলেন না। তোমার থেকে বেশি ভালোবাসতো হযরতে আবু বকর নবীজিকে। হযরতে উমর জীবনে পালন করলেন না, হযরতে আলী করলেন না, হযরতে উসমানে গনি করলেন না। আর তুমি বলছো এই মৌলবি 12ই রবিউল আউয়াল পালন করেনি, কাফের। ফতোয়া দিচ্ছ, ফতোয়াবাজি। একবারও বলতে পারলে না স্টেজে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, যাতে তোমার কথার দ্বারা একটা মুসলিম 5 ওয়াক্তের নামাজি হতো, আর যে নামাজটা পড়ার কারণে সে জান্নাতের উত্তর অধিকারী হতো। এদের কারণে আজকে শুনেলেন, হাদিস শুনিয়ে দিয়ে যায়, কোরআন শোনাবো। আপনারা মনে করছেন ইয়াসিন ভাই জান্নাতে যাবে, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর আলেম আর হুজুর বের হবে যারা ইসলামের বিকৃত করবে। কিয়ামতের দিনে জাহান্নামের প্রথম খোরাক সেই মৌলবি কটা, সেই হুজুর কটাই হবে।
কোরআন খোলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, সূরা বাকারা, ওয়া ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, কিয়ামতের দিনে ওই হুজুররা পাকড়াও হবে যারা নিজেদের পেট ভরানোর জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, হক কথা মানুষের সামনে বলে না, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই হুজুরদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এরপর আমাদের সমাজের লোক কিছু নামাজ পড়ে না কেন? তার মারাত্মক কারণ আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। এরা জানে মরে গেলে চিন্তা নাই। কেন? হুজুর আছে, মিলাদ পড়াবে, দোয়া করে দিবে, সওয়াবে রিসানি হবে। হুজুর আইবে 3 বোতল মদ খেয়ে চেকপোস্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমি এলাম, দেশি মুরগি আর পরোটা আর কাবাব, সারা যা খাওয়াচ্ছে, আজকে দোয়াটা ভালো করেই করতে হবে। এরপরে দোয়া করে যে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, হুজুরকে বিদায় দিবে। আমি বললাম, বাপ কি করে মরল? বাপ ছেলে খুব খারাপ ছিল হুজুর, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? আমি 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে,